আসসালামু আলাইকুম, হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিপস। আজকে আমি আপনাদের জন্য আমার ছোলা ভুনা রেসিপিটি নিয়ে এসেছি। খুব সিম্পল এবং ইজি একটি রেসিপি। আমি অনেকভাবে ছোলা ভুনা করে থাকি, মাংসের মশলা ইউজ করে কিংবা শুকনো চিলি ইউজ করে, কিন্তু আজকে আমি কিউমিন এবং কোরিয়ান্ডার পাতা দিয়ে ছোলা ভুনাটা কিভাবে করি সেটাই আমি করে দেখাচ্ছি। এর জন্য আমরা এখানে 1 কাপ ছোলা নিয়ে এটাকে ওভারনাইট আমি ভিজিয়ে রেখে ভালো করে ওয়াশ করে নিয়েছি এবং এখন আমি এগুলোকে 1.5 চামচ লবণ দিয়ে সেদ্ধ করতে দিব। এগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ করতে হবে, আপনারা জানেন সবাই, নাহলে শক্ত থাকলে ছোলাটা খেতে ভালো লাগে না। এবং আমি এখানে এখন 1.5 চামচ লবণ দিয়ে ছোলাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এগুলো নরম হতে হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন পানিটা আমি ড্রেন করে নেব এবং রান্নার জন্য চলে যাব। এখন আমাদের যে সমস্ত উপকরণ লাগবে এটি ভুনা করার জন্য, এর জন্য আমি এখানে 6-7টি শ্যালট কেটে নিয়েছি। আপনি বড় একটা অনিয়নও নিতে পারেন। এছাড়া আমি এখানে দেওয়ার জন্য 2-3টি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, দেখুন। এছাড়া আমাদের লাগবে হলো মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, 3-4টি দারচিনি এবং 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আমি রান্নার জন্য একটি প্যানের মধ্যে 3 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল নিয়ে এটার মধ্যে বেলি দিয়ে দিয়েছি। এখন দারচিনি এবং লং দিয়ে এটার মধ্যে আমি অনিয়ন দিয়ে দিব এবং অনিয়ন একটু ব্রাউন করব, অতটা ব্রাউন করব না। এবং এরপরে আমি গার্লিক এবং জিঞ্জার পেস্ট এর মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে আপনারা যদি দারচিনি এবং লং দিয়ে দেন তাহলে কিন্তু এর ফ্লেভারটা তেলের মধ্যে ইনফিউজড হয় এবং সুন্দর ফ্লেভার আসে। এরপরে আমি একটু সল্ট দিয়ে দিলাম যাতে অনিয়নটা না লেগে যায়। এখন আদা রসুন দিয়ে আমি মশলাটাকে অনেক ভালো করে ভুনে নিব। এরপরে আমি ছোলার জন্য 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। এরপর আমি সব মশলা এখানে অ্যাড করছি এবং এরপর আমি একটু ভুনে ছোলাটাকে এর মধ্যে দিয়ে দিব। এখন ছোলাটাকে ভালো করে মশলার সাথে ভুনে আমি এর মধ্যে আমার ম্যাশ করা পটেটোগুলো দিয়ে এটাকে আরো ভালো করে ভুনে নিব। ভুনে নেওয়া হয়ে গেলে আমি সাধারণত গ্যাসের চুলা অফ করে তারপরে এটার মধ্যে কিউমিন, জিরে গুঁড়ো এবং ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে তারপরে ছোলাটাকে নামিয়ে রাখি। কাঁচামরিচ এবং ধনেপাতা আমি দেখেছি যে লাস্টের দিকে দিলে এটার ফ্লেভারটা এটার মধ্যে ইনফিউজড হয় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে আমি কিন্তু ছোলাটাকে এভাবে খাই না, আমার বাসায় এভাবে ছোলা আপনি এভাবেও খেতে পারেন, অনেক ভালো লাগে, কিন্তু ছোলাটা মাখানোটাই আসলে স্পেশাল ব্যাপার আমার কাছে তাই মনে হয়। কারণ লাস্টে আপনি যখন ছোলাটাকে টমেটো এবং শসা, ধনিয়া পাতা, মিন্ট লিফ, জিঞ্জার এবং কাঁচামরিচ দিয়ে যখন আপনি মাস্টার্ড অয়েল দিয়ে মাখাবেন, সেই মাখানোটাই, সেই ফ্লেভারটাই আমার নাকে এখনো লেগে যায়। মানে ওটাতে আর কি ছোলার মজাটা আরো দ্বিগুণ ভাবে চলে আসে। এখন আমি মনে করি ছোলা আপনারা যেভাবে বানান না কেন, কিন্তু এভাবে মাখিয়ে খেয়ে দেখবেন, এটার স্পেশালিটি অন্যরকম, এটা ফ্লেভারটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। এর জন্য আমি এখানে মরিচ, ধনেপাতা, মিন্ট লিফ এবং অনিয়ন কেটে নিয়েছি। এছাড়া আমি দেব হলো লেমন জুস এবং লেমন জেস্ট এবং আদা কুচি, টমেটো এবং শসা কুচি। আমি প্রথমে পেঁয়াজ, ধনিয়া এবং মরিচ এগুলো ভালো করে মিক্সড করে তারপরে ছোলাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি মাস্টার্ড অয়েল দিয়ে দিব, সরিষার তেল দিয়ে দিব এবং এরপরে লাস্টে আমি
টমেটো এবং শসা কুচি দিয়ে গার্নিশ করব। এভাবে ছোলাটা মাখিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে এবং আপনি এর টেস্ট আপনার মুখে লেগেই থাকবে এবং এভাবে পরবর্তীতে দেখবেন আপনি ছোলা মাখানো ছাড়া আপনার ভালোই লাগবে না ছোলা খেতে। ছোলা কিন্তু খুব উপকারী একটি খাবার, এর মধ্যে অনেক প্রোটিন, জিঙ্ক এবং আয়রন রয়েছে, এর জন্য এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আজকে টিপসের মধ্যে আপনি যখন ছোলা রান্না করবেন তার আগের রাতে এটি ভিজিয়ে রাখবেন এবং এটি আস্তে আস্তে সিমারে এটি সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার সময় লবণ অ্যাড করবেন এবং আমি যে সমস্ত মশলার কথা বলেছি ওগুলা অবশ্যই অ্যাড করবেন। Thank you so much for watching my channel. Please subscribe my channel. Have a nice day and Assalamu alaikum.